হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন। বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হয়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না। 500 বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না, কোনো সময় খাতরাই ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হয়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তাহলে আজকে শুনুন মন দিয়ে। রেল বিক্রি করে দিয়েছে, কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারেনি। এই সরকার আসার পরে LIC বিক্রি করে দিল। LIC-তে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কেন? LIC সুদের ইসলামের চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1989, 80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। এই তো মন্ডল কমিটি, সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্তে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারল না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27%টা বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার যার, উৎসব যার যার, দেশ সবার। দীঘা ছিল ধর্মস্থান নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা। সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে। তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল? জোরে বলুন। কেন? উনি তো এমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব পরে ঈদগায় যায়। আমাদের এই দাবি রইল। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার, একটু জানানো দরকার আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই হয় না? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক, সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? সবাই আমরা দেশবাসী, কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। আচ্ছা, 6 ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন? 5ই ডিসেম্বর করতে পারতো, 10ই ডিসেম্বর করতে পারতো, 6 তারিখটাই নিল কেন? এবং 1992টা নিল কেন? জানেন আপনারা? জানেন? এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায়। আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমি সেই সকল বন্ধুদের বলবো, আসেন, দেশ একটা বট গাছ, দেশ একটা গাছ, বট গাছ। এই দেশের হাজারো শিকড় আছে, একটা শিকড় যদি কাটে, মূলত বট গাছ দেশের ক্ষতি হবে। এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম মতুয়া, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায়। 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো। নম্বর 1, 6 ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন। এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয়, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, ধনী, গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন? বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে। তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে। তাই বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গাবাজরা বড় প্ল্যান করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো, যাতে করে পুরো পৃথিবীর কাছে, বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায়। বাবা সাহেব আম্বেদকরকে অপমান, অপদস্থ করারই একটা ষড়যন্ত্র। কথা শুনলেন? কথা শুনছেন? দ্বিতীয় নম্বর চলে আসুন। 1992 কেন হলো? হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন।
বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হয়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরায় ছিল না। 500 বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরায় ছিল না, কোন সময় খাতরায় ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হয়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তাহলে আজকে শুনুন মন দিয়ে। রেল বিক্রি করে দিয়েছে, কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারেনি। এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল। এলআইসিতে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কেন? এলআইসি সুদের ইসলামের চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। তাই আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1989-80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। এই তো মন্ডল কমিটি, সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্তে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27%টা বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার যার, উৎসব যার যার, দেশ সবার। আপনারা বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব যার যার, উৎসব যার যার, দেশটা সবার। তাই দেশের স্বার্থে বলবো, আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে। কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা কে হিন্দুকে, খ্রিস্টানকে, দলিতকে, পাঞ্জাবি দেখেনি, তারা কৃষক একসাথে আন্দোলন করেছে। কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে, কে কোন দরবারে, কে কোন সিলসিলা, কার কি পছন্দ, সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে। তাই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জনগণ আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে। কি বলুন, ঠিক তো নাকি? তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি। তার আগে আরও একবার বলি, দীঘা ছিল ধর্মস্থান নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা। সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে। তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল? জোরে বলুন। কেন? উনি তো এমনিই বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব পরে ঈদগায় যায়। আমাদের এই দাবি রইল। ওয়াকাফ কিভাবে হয় একটু আপনাদের বলি, ধৈর্য আছে তো নাকি? কোনো ধনী ব্যক্তি, তার অনেক সম্পদ আছে, সে ভাবলো 50% সন্তানদের জন্য রাখি, 50% আল্লাহর রাহে উৎসর্গ করে দিই। যেটা হিন্দু ভাইদের দেবত্ব, কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের, আরব ধর্মী ভাইদের রয়েছে। ওই উৎসর্গ যখন করবে, ওয়াকাফ কমিটিকে জানাতে হবে। ওয়াকাফ কমিটি এসে সার্ভে করবে। সার্ভে করে যদি দেখে এর পর্চা, এর কাগজ সব ইনি নিজে মালিক, তারপরে সেটাকে ওয়াকাফ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর ইনারা কি প্রচার করছে? রাজ্যের এমপি কি প্রচার করছে? বা এই বিজেপির এমএলএ এমপিরা এরা ভেতরে গোপনেও করছে যে মুসলমান কোনো জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে, কোনো জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে। আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে, অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, একটা অমুসলিম ভাইয়ের দোকানে বলল, ভাই এই
আসো, কোনো অসুবিধা নেই, নামাজ পড়ো, কি আমাদের ঘটনা ঘটে না? কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয়, অমুসলিম ভাইয়েরা কি বলবে? না ভাই, তুই এখানে নামাজ পড়তে পারবি নি, তুই ভাই ওঠ, ভাই তুই ওঠ এখান থেকে চ। কেন? তোদের নাকি ওয়াকাফের নিয়ম আছে, যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে। এটা কত বড় একটা মিথ্যা প্রচার ওয়াকাফ নিয়ে চলছে। অথচ ওয়াকাফ একটা কমিটি রাখা আছে, ওই কমিটি যাতে ওয়াকাফ সম্পত্তিগুলো হেফাজত হয় তার 7% মাসে মাইনে দেওয়া হবে। আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে। খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা। যেমন কেন্দ্র সরকার পুরো দেশের ওয়াকাফকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে, ঠিক তেমনই বিগত ৭৭ বছর ধরে ভারতে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই, কিন্তু এর দুধ এর মাখন মুসলমানরা পায় না, সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায়। এই ওয়াকাফ কেন করেছে? এই ওয়াকাফের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে। আজকে যদি ওয়াকাফের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো, আমাদের এত মেরিট ছেলে আছে, একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম তৈরি হয়ে যেত। কিন্তু এই অভাবের জন্য, পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই বলবো বন্ধু, এই লড়াই আজকে শেষ নয়, এখান থেকে শুরু হলো, পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো, বিভিন্ন জেলায় হচ্ছে। আমি সব জায়গায় দেখতে চাইছি। কলিকাতায় আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের দরকার, তবেই তো আন্দোলনের জোরালো হবে। তাই বিভিন্ন জায়গায় করে দেখছি। আপনারা বলুন, আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে, আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক? লম্বা করে হাত তুলবেন। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? গাছে তুলে মই করে নেবেন না তো? কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব। সকলে বলুন নারে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। সংবিধান বাঁচাও। সকলে বলুন বাঁচাও, সংবিধান বাঁচাও। ভারতবর্ষ, ভারতবর্ষ ওয়াকাফের বিরুদ্ধে কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফের বিরুদ্ধে কালা কানুন মানছি না, মানব না। অবিলম্বে কেন্দ্র সরকার আপনার ওই কালা কানুনে বিল প্রত্যাখ্যান করতে হবে। অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে। রাজ্য সরকার আপনার আন্ডারে যত ওয়াকাফ সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে। যখনই বলা হচ্ছে তখন বলছে বোলডুজার চালাতে পারবো না, ঘর যখন হয়ে গেছে। কিন্তু আপনারা শোনেন, এই রাজ্যে সরকার বোলডুজার চালিয়েছে না চালায়নি? কাদেরকে উচ্ছেদ করেছে? হকারদের। তা হকারদের যদি উচ্ছেদ করতে পারেন বোলডুজার চালিয়ে, আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দিবার জন্য বোলডুজার চালাতে হবে। অতএব এই বিভাজন থেকে দূরে থাকবেন, নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন। আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, এ লড়াই কিন্তু আজকে শেষ নয়। আমি সর্ব জায়গায় জাগাচ্ছি, তারপরে কলিকাতার রাজপথ, ওখান থেকে পুরো দেশ, সব জায়গায় আন্দোলন হচ্ছে। সবাই মিলে আমরা দিল্লি যাব। যেদিন দিল্লি যাব সেদিন শুধু ওয়াকাফ বাঁচানো হবে না, সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করেই তারপর আমরা ফিরবো। বলুন ইনশাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সম্মানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার